চিকেনটা একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। একদম ঠিক আছে। বিয়ের আগে শুধু মাংসের ঝোল ছাড়া আর সেরকম কিছু রান্না করতে পারতাম না। তাছাড়া আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে যখন ক্যাপসিকাম, পনির এগুলো উঠছিল, তখন এইগুলোর গন্ধ অতটা আমার ভালো লাগতো না। কিন্তু যত দিন গেছে তত এইগুলো আস্তে আস্তে প্রিয় হয়ে উঠেছে। আজকে রান্না করছি গার্লিক চিকেন। আর এই চিকেনটা রান্না করবার জন্য প্রথমে রসুন, কাঁচা লঙ্কা, সয়া সস আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে 1 কিলো মতন চিকেন আছে। আর এই চিকেনটার মধ্যে অল্প একটু ময়দা আর একটু অ্যারারুট গুঁড়ো মিশিয়ে একটু রেখে দেবো। মোটামুটি ঘন্টাখানেক মতন রাখলে ভালো হয়, তবে হাতে সময় না থাকলে আধ ঘন্টা মতো রেখে দিলেও হবে। এবার কড়ার মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে লাল লাল করে ভেজে। আগে তো চিলি চিকেন বা এই ক্যাপসিকামের গন্ধটা একদম নিতেই পারতাম না, তবে এখন বেশ ভালো লাগে। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। তাই চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে একটা বাটির মধ্যে 1 চামচ অ্যারারুট বার করে একটু গুঁড়ে রেখে দিই। আর এখানে আমি 4টে মাঝারি মাপের পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি, 2টো বড় মাপের রসুন, একটা বড় ক্যাপসিকাম আর 8টা থেকে 10টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। তবে গার্লিক চিকেনে ক্যাপসিকাম না দিলেও চলে, এটা যে যার খুশি, যে রান্না করবে তার উপর নির্ভর করে। চিকেনগুলো সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলের মধ্যে আগে থেকে কুচোনো রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একটুও না থাকে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো। তবে ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব একদম লাল করে ভাজবো না, কারণ চাইনিজ রান্নাতে আমি দেখেছি লাল লাল করে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভাজা হয় না। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা কুচি, 2 চামচ মতো চিলি সস আর রেড চিলি সস, 2 চামচ মতন সয়া সস আর 3 থেকে 4 চামচ মতো টমেটো সস। আর একদম শেষে যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো, আর অল্প একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এই রান্নাটার মধ্যে তো গুঁড়ো লঙ্কা ইউজ করা হয় না, তাই যে ঝালটা হবে সেটা ওই কাঁচা লঙ্কা আর গোলমরিচ থেকেই আসবে। এতে অল্প একটু চিনি দিয়ে ভেজিটেবলসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে। সয়া সস আছে বলে খুব একটা নুন দেবার দরকার নেই, যেরকম নুন লাগবে সেই অনুযায়ী দিলেই হবে। এরপরে এই গ্রেভিটার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ধিমে আঁচে রেখে দেবো। নামাবার 2 থেকে 3 মিনিট আগে ওই যে অ্যারারুটটা গুলো রেখেছিলাম সেইটা দিয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে গার্লিক চিকেন। অ্যারারুট দেওয়ার জন্য চিকেনটা খুব গ্রেভি হয়ে যায়, মানে এই জুস ভাবটা থাকে না, তাই একটা বাটিতে একটু আলাদা করে নেবো যাতে গ্রেভিটা পরে পাওয়া যায়, নাহলে পরে যখন খেতে বসবো তখন আর একটু গ্রেভি পাওয়া যায় না। একদম ঠিক আছে, ভালো খেতে হয়েছে।